আসসালামু আলাইকুম। এনটিআরসি হেল্প ডেস্কের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে যে প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জন্য যে নিয়োগ পরীক্ষা হলো, সেই পরীক্ষার সেট কোড ৩, এই সেট কোডের যে প্রশ্নগুলো রয়েছে সমস্ত প্রশ্ন আপনাদেরকে সলভ করে দেখানো হচ্ছে এবং সঠিক উত্তর কোনটা হবে সেটা আপনাদেরকে দেখানো হচ্ছে। ৩টা ধাপে এই ভিডিওটা করা হবে, অর্থাৎ 3টা পাতা আলাদা আলাদা ভিডিও দিয়ে দেওয়া হবে। আপনারা সবাই ভিডিওটি দেখবেন এবং যারা এই পেজটিতে নতুন তারা অবশ্যই পেজটি ফলো করবেন। তো চলুন প্রথমেই শুরু করা যাক। প্রথম পাতার যে প্রশ্ন রয়েছে সেই প্রথম পাতার প্রশ্নটা আমরা দেখি। প্রথম যে প্রশ্নটা রয়েছে, কার্সারের বাম দিক থেকে লেখা মোছার জন্য কোন কি ব্যবহার করা হয়? এটির সঠিক উত্তর হচ্ছে ক, অর্থাৎ ব্যাক স্পেস। 2 নম্বর হচ্ছে, একটি প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর ভুলবশত একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ডিলিট করে ফেলেছেন। কিভাবে উক্ত ডকুমেন্ট ফিরিয়ে আনা সম্ভব? এটা উত্তর হবে গ, রিসাইকেল বিন থেকে রিস্টোর করে। 3 নম্বর হচ্ছে, ডিজিটাল নথি নম্বরের ক্ষেত্রে কোন মন্ত্রণালয় বিলুপ্ত হলে কোড নম্বর সংশোধন করেন? এটার উত্তর হবে ঘ, অর্থাৎ সংশ্লিষ্ট মন্ত্রণালয়। 4 নম্বর, একটি পিএনজি ফরম্যাটের ছবি জেপিইজি ফরম্যাটে কনভার্ট করতে কোন সফটওয়্যার ব্যবহার করা যাবে? এটার সঠিক উত্তর খ, অর্থাৎ এমএস পেইন্ট। গ নম্বর হচ্ছে, এমএস এক্সেল এর বিকল্প হিসেবে গুগল এর কোন সার্ভিসটি ব্যবহার করা যেতে পারে? এটির সঠিক উত্তর হচ্ছে গুগল শিট, অর্থাৎ 5-এর গ, গুগল শিট হবে। 6 নম্বর হচ্ছে, ইমেইলের ক্ষেত্রে সিসি এর পূর্ণরূপ কি? এটার উত্তর খ, অর্থাৎ কার্বন কপি। 7 নম্বর, ইন্টারনেটকে কেন্দ্র করে যে সকল কম্পিউটার ক্রাইম সংঘটিত হয় সেগুলোকে কি বলা হয়? 7-এর ঘ, অর্থাৎ সাইবার ক্রাইম। 8 নম্বর, কোন সংস্থা বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তথ্য অধিকার আইন 2009 প্রযোজ্য নয়? 8 নম্বর হবে হচ্ছে গোয়েন্দা সংস্থা, অর্থাৎ ঘ, সঠিক উত্তর ঘ। 9 নম্বর, একটি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে পাস ফেলের অনুপাত দেখাতে কোন গ্রাফটি সুবিধাজনক? এটার সঠিক উত্তর গ, অর্থাৎ পাই চার্ট। পাই চার্টের মাধ্যমে এটা সুবিধা বেশি। 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটি? এলএমএস এর পূর্ণরূপ কোনটি? 10 নম্বর এর সঠিক উত্তর ঘ, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। 11 নম্বর, কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত? এটির সঠিক উত্তর গ, অর্থাৎ 113/355। 12 নম্বর, একটি 11টি সংখ্যার গড় 60, প্রথম 5টির সংখ্যার গড় যদি 58 এবং শেষ 5টির গড় 56 হলে ষষ্ঠ সংখ্যাটি কত? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ, অর্থাৎ 90। 13 নম্বর প্রশ্ন, 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে, 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা কত দিনে আয় করবে? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ, অর্থাৎ 4 দিনে। 14 নম্বর, রহিম উত্তর দিকে 10 মাইল হেঁটে ডান দিকে ঘুরে 5 মাইল হাঁটে, তারপর ডান দিকে ঘুরে 2 মাইল হাঁটেন, তিনি কোন দিকে হাঁটছেন? 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক, অর্থাৎ দক্ষিণ দিকে। এরপরে 15 নম্বর প্রশ্নে চলন কোলন চালিত, এরপরে ডাবল কোলন চরিত্র কোলন কোনটি? 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ, চারিত্রিক। 16 নম্বর প্রশ্ন, আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়? আসাদ গেট মূলত 1969 সালের গণ আন্দোলনের যে শহীদ হন সেই শহীদের স্মৃতি রক্ষার্থে এটি আসাদ গেট নামে পরিচিত, এটা আপনারা সবাই জানেন। তো এটার সঠিক উত্তর হচ্ছে গ, 16 নম্বরের সঠিক উত্তর গ। 17 নম্বর, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে কোনটিকে জাদুঘরে রূপান্তর করা হয়? এটি প্রধানমন্ত্রীর বাসভবন, আপনারা সবাই জানেন। এর 17 নম্বর এর সঠিক উত্তর খ, অর্থাৎ গণভবন। 18 নম্বর প্রশ্নের উত্তর, কোন চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয়? এটা সঠিক উত্তর ক, অর্থাৎ রোম চুক্তি।
19 নম্বর প্রশ্ন, সার্কের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সার্কের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? এটা 19 নম্বর, এর সঠিক উত্তর ঘ অর্থাৎ ঢাকায়। 20 নম্বর প্রশ্ন, ভারত ও চীনের মধ্যে বিরোধপূর্ণ রাজ্য হলো কোনটি? ভারত ও চীনের মধ্যে বিরোধপূর্ণ যে রাজ্য সেটি হচ্ছে অরুণাচল, অর্থাৎ 20 নম্বরের সঠিক উত্তর ঘ। 21 নম্বর, কোন শিক্ষকের চূড়ান্ত বরখাস্ত অনুমোদনকারী কর্তৃপক্ষ কোনটি? কোন শিক্ষকের ও চূড়ান্ত বরখাস্ত অনুমোদনকারী কর্তৃপক্ষ হচ্ছে 21-এর ঘ, বোর্ডের আপিল ও আরবিট্রেশন কমিটি। এরপর 27 নম্বর, মাধ্যমিক বিদ্যালয়ের কোনো শিক্ষক ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে থাকলে তার ক্ষেত্রে কোনটি হবে? 22-এর সঠিক উত্তর হচ্ছে তিনি সাময়িক বরখাস্ত হবেন। তাকে কিন্তু বরখাস্ত করা হবে না বা অন্য কোনো সাথে সাথে বরখাস্ত করা হবে না, তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হবে। 23 নম্বর, প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ সর্বোচ্চ কত দিন হতে পারে? অর্থাৎ 23-এর সঠিক উত্তর হচ্ছে খ 6 মাস। 24 নম্বর প্রশ্ন, সম্প্রতি একটি প্রতিষ্ঠানের 1 বিঘা জমি বেদখল হয়ে গেছে। প্রতিষ্ঠান প্রধান হিসেবে নিচের কোনটিকে আপনি করণীয় বলে বিবেচনা করবেন? 24 এর সঠিক উত্তর হচ্ছে গ, নিকটস্থ থানায় মামলা দায়ের। 24 নম্বর উত্তরের সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম। এবার 25 নম্বর, একজন এমপিওভুক্ত প্রতিষ্ঠান প্রধান নিম্নের কোন কাজের সাথে সম্পৃক্ত হতে পারবেন? 25 নম্বর এর সঠিক উত্তর হচ্ছে ঘ, কোনো অলাভজনক কমিটির সদস্য পদ গ্রহণ। 26 নম্বর, শিক্ষাক্রম বাস্তবায়নের বৃহত্তর লক্ষ্য দল কোনটি? 26-এর সঠিক উত্তর হচ্ছে খ, জাতীয় পর্যায়ে শিক্ষাক্রম বিশেষজ্ঞ। এরপরে 27 নম্বর, পরিবার, সমাজ ও পরিবেশ থেকে আমরা প্রতিনিয়ত কোন ধরনের শিক্ষা গ্রহণ করি? 27-এর সঠিক উত্তর ঘ, অনানুষ্ঠানিক শিক্ষা। এরপরে 28 নাম্বার, একই গ্রেডভুক্ত 2 জন শিক্ষকের জ্যেষ্ঠতা নির্ধারণের ভিত্তি কোনটি? 28-এর সঠিক উত্তর খ, প্রথম যোগদানের তারিখ। এই প্রথম 8টি প্রশ্নের সমাধান করা হলো, অর্থাৎ সঠিক উত্তর আপনাদেরকে জানানো হলো। বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনাদের এখনই জানিয়ে দেওয়া হবে। আপনারা এই পেজটি ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।